নমস্কার, নন্দিনীর সাতকাহনের আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন। রেগুলারের মতো সকাল থেকে ঘরের কাজকর্ম শুরু করেছি। ফ্রেশ হয়ে প্রথমেই ডাইনিং টেবিলটা ভালো করে একবার মুছে নিচ্ছি। এটা আমার প্রতিদিনের সকালের কাজ। ডাইনিং টেবিল আর রান্নাঘরের কাউন্টার টপ ভেজা টাওয়াল দিয়ে মুছে নিলে নিশ্চিন্ত। রাতে বাই চান্স কোনো পোকামাকড় হেঁটে গেলেও আর কোনো অসুবিধে নেই। এবার নিশ্চিন্ত মনে খাবার দাবার থেকে যে কোনো কিছু রাখতে পারবো। সারাদিনে খাবার দাবারের জন্য এই দুটো জায়গায় বেশি ইউজ হয়। তারপরে এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আমার মনে হয় যত সকাল সকাল বিছানা পরিষ্কার করে নেওয়া হয় ঘর তত পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো লাগে। তারপর জানালা খুলে দিলেই তো পুরো ফ্রেশ হয়ে যায়। এদিকে হাজবেন্ড অফিসে যাবে, সে স্নানে গেছে। এই ফাঁকে একটা ঘরের বিছানা গুছিয়ে নিলাম। একটা সংসারে রান্নাবান্না খাওয়া দাওয়া ছাড়াও যে কত কাজ থাকে তার কোনো হিসেব নেই। তার মধ্যে আজ কিছু যে পেন্ডিং কাজ পড়ে আছে সেগুলো করে নেব। গতকাল বাড়িতে একজন এসেছিল, সে বলছিল যে তোমার ঘর কত পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো। কি বলুন তো, যা আছে যতটুকু আছে ওইটুকুই চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে। তার সাথে কিছু কিছু জায়গা বা কিছু কিছু জিনিস সপ্তাহে বা 10-15 দিন পর পর টাইম টু টাইম ক্লিন করে নিই। সাথে একটু এলোমেলো হলেই গুছিয়ে নিই। আর বিভিন্ন রকম ছোটো ছোটো টিপস ফলো করে ঘরবাড়ি সত্যিই গুছিয়ে রাখা যায়। এখানে আমার সব রেগুলার পরার কুর্তি প্যান্ট রয়েছে, সব কিছুই সুন্দর করে ভাঁজ করে রাখা। এর মধ্যে কয়েকটা কুর্তি একটু পুরনো, আমি আর এগুলো পরবো না, তাই বের করে রাখছি, একজনকে দিয়ে দেব। এরই সাথে জায়গাটাও একটু খালি হয়ে যাবে। জামা কাপড় পুরনো হোক বা নতুন, সব সময় এতটাই যত্ন করে রাখি দেখে মনে হবে না যে পুরনো। এর মধ্যে কিছু কুর্তি আছে প্রায় 10-11 বছর আগেরও, কালারও সেইভাবে ফেড হয়নি, যে কেউ অনায়াসেই পরতে পারবে। এইরকম ছোট বড় যে কোনো কিছু গুছিয়ে রাখার পর কাউকে দিতেও ভালো লাগে, আর সেও অনায়াসে ইউজ করতে পারে বহুদিন। আর কাউকে দেব বলে যেমন তেমন করে রেখে দিতে না সত্যিই ভালো লাগে না। এই আলমারিটার এই ওপরের দিকে কিছু শীতের পোশাক এখনও রয়েছে, যেগুলো কাচাকাচি করে তোলা হয়নি। যাই হোক, ওয়াশিং মেশিনে কাচাকাচির পর, বিশেষ করে ড্রাই করার পর কিছু কিছু কুর্তি প্যান্ট কেমন যেন একটু কুঁচকে যায়, তো সেগুলোই আমি বাড়িতে একটু আয়রন করব বলে এই যে এখন এই বাইরে বের করে রাখলাম, পরে করে নেব। তারপর ব্যালকনিতে চলে আসলাম। ইনডোর প্ল্যান্টের পাতাগুলো আজকে ভালো করে ধুয়ে দেব। একটু বড় বড় যে প্ল্যান্টগুলো আছে সেগুলোর পাতাগুলো দেখছি কেমন একটু হালকা ধুলোর আস্তরণ পড়ে গেছে। এগুলো মাঝে মাঝে জল দিয়ে ধুয়ে দিতে হয়, আর না হলে না পাতাগুলো সতেজ লাগে না। না হলে মনে হয় পাতাগুলোরও যেন দম বন্ধ হয়ে আসছে। আর একটু জল দেওয়াতেই দেখুন পাতাগুলো কেমন সুন্দর লাগছে, ভীষণ ফ্রেশ লাগছে, তাই না? যে কোনো প্লান্ট বাড়িতে রাখলেই হলো না, তার যত্ন নিতে হয় ঠিক মতো। গাছ হোক বা ঘর বা ঘরের যে কোনো জিনিস বা কোনো সম্পর্ক, সব কিছু সুন্দর করে তোলার জন্য প্রয়োজন হয় ভালোবাসা আর যত্নের। এই ভালোবাসাটা থাকলেই যত্ন করার জন্য অটোমেটিক সময় বের করা যায়। এদিকে রান্নাঘরে যে টাওয়ালগুলো ব্যবহার করি সেগুলো আজকে একটু ডিটারজেন্ট দিয়ে ধুয়ে দিয়েছি। রান্নার পর রোজ দিনই ভালো করে ধুয়ে দিই, খুব একটা ময়লা না, তাও ওই সব একসাথে 15 দিন পর বা 20 দিন পর একটু ভালো করে ধুয়ে মেলে দিই। রান্নাবান্নার পর সুন্দর করে ভাঁজ করে একবারে কাজটা কমপ্লিট করে রাখবো, তাই তাড়াতাড়ি ধুয়ে দিলাম। যাই হোক, হাজবেন্ড অফিসে চলে গেছে অনেক সকালে, সোনাও ঘুম থেকে উঠে পড়েছে তাড়াতাড়ি। ঘরের সবাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়লে ঘরের কাজবাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়। মোটামুটি অনেক কাজ হয়ে গেছে। এখন আগে যে ঘরগুলো সব ঝাড় দিয়ে ভালো করে মুছে নেব। সব কাজের পর ঝাড় দিয়ে মুছতে গেলে না অনেকটা দেরি হয়ে যায়, আর অত বেলাতে ভালো লাগে না। ঘর ভালো করে ঝাড় দিয়ে মুছতে অনেকটা সময় লাগে, আর ঘরের সমস্ত কাজ তারপর রান্নাবান্নার পর তখন আর এনার্জি থাকে না। তাই চেষ্টা করি যে সকাল সকাল কাজটা কমপ্লিট করতে। আর পরিষ্কার পরিচ্ছন্ন ঘর বাড়ি দেখে আমারও তখন কাজের এনার্জি আরও বেড়ে যায়। তবে রোজ দিন তো আর সমান হয় না। যাই হোক, এই তো সমস্ত ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে চলে আসলাম রান্নাঘরে।
সকালে এমটি স্টমাকে জিরে, জোয়ান, মৌরি আর মেথি ভিজিয়ে যে গুঁড়োটা জলে মিশিয়ে খাই সেটাই করে নিচ্ছি। গতকাল গুঁড়োটা শেষ হয়ে গেছে, তো এখন এই যে করে নেব, আর কন্টেনারটাও ধুয়ে দিয়েছি। যাই হোক, তাওয়াতে সব কিছু মিশিয়ে একটু হালকা গরম করে তারপরে ঠান্ডা করে নিয়েছি। এবার একটা মিহি গুঁড়ো করে নেব। নর্মাল করলে একটু দানা দানা থেকে যায়, তখন খেতে ভালো লাগে না, তাই একটু হালকা রোস্ট মতো করে তাহলে মচমচে হয় এবং গুঁড়োটাও বেশ ভালো হয়। এই তো এটা হয়ে গেছে। এবার এটা ওই এমটি স্টমাকে রোজ সকালে উষ্ণ গরম জলে একটু মিশিয়ে খাই। তাই ভাবলাম যে একটু বেশি করে রাখি, অন্তত 15-20 দিনের জন্য। আগে আমি খেতাম, এখন দেখছি মেয়েও মাঝে মাঝে খায়, আর খুব অল্প পরিমাণে, ভালো গুঁড়ো হতেও চায় না, তাই একটু বেশি করে রাখলাম। যাই হোক, এদিকে সোনার টিফিনটাও রেডি করে নিয়েছি। আজকে টিফিনে দিলাম আলুর দম। গতকাল রাতেই ছোট আলু সিদ্ধ করে ছুলে রেখেছিলাম, তাই আলুর দমটাও তাড়াতাড়ি হয়ে গেছে। আগে তো শীতকালে প্রায় দিনই আলুর দম খাওয়া হতো, তবে এবার শীতে আর খুব বেশি খাওয়া হয়নি। যাই হোক, ছোট আলু ছুলতেও অনেকটা সময় লাগে, তাই চেষ্টা করি রাতেই সিদ্ধ করে ছুলে রাখতে, আর সকালে ছটপট করে রান্নাটা হয়ে যায়। এদিকে আজকে অনেক সকালেই ও বলে রেখেছে যে আমি আজকে ভাত খেয়ে যাব না, তাই এই যে কিছুটা আঙুর ফল আর 1 গ্লাস ডাবের জল দিলাম। সোনা এটা খেয়ে চলে যাবে। আঙুর ফলটা ভালো করে ধুয়ে নিয়েছি, সাথে বাজারে গেছিলাম, একটা ডাব এনেছিলাম। ডাবটায় 1 গ্লাসেরও অনেকটা বেশি জল হয়েছে। ওকে 1 গ্লাস দিলাম, আর বাকিটুকু আমি এই যে ঢেকে রেখে দিলাম, এটা আমি পরে খেয়ে নেব। মোটামুটি আজকে একটু দেরিতেই ভাত বসিয়েছি, কারণ দুপুরে তো শুধু আমি একা খাবো, তাই ভাবলাম যে ভাতটা একটু গরম থাকলে ভালোই হবে। রান্নাবান্না সব কমপ্লিট করে রান্নার বাসন ধুয়ে যে গামলাটার মধ্যে রাখি সেটাও এই যে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। রেগুলার এগুলো পরিষ্কার করি না, কারণ একটা বড় গামলা আর একটা ছোট গামলা আছে, 2 দিন পর পর এটা পরিষ্কার করে নিই। আর খেয়াল করে দেখেছি কেমন একটা জলের আস্তরণ পড়ে যায়। এতক্ষণে মোটামুটি আমার রান্নাঘরের যে টাওয়ালগুলো সেগুলো সব শুকিয়ে গেছে, তা সেগুলো এখন তুলে নিয়ে এই যে সুন্দর করে ভাঁজ করে রাখবো। এই টাওয়ালগুলো এক একটা কাজের জন্য ব্যবহার করি। কোনোটা হয়তো বাসন মুছতে, কোনোটা আবার রুটি করার সময় ওই বেলনি চাকের নিচে দিই। তো এগুলো কোনোটাই ভীষণ অপরিষ্কার না, তাও ওই যে কিছুদিন পর পর একসাথে ধুয়ে দিলে ভীষণ ফ্রেশ লাগে। তারপর জায়গা মতো সুন্দর করে ভাঁজ করা থাকলে ইউজ করতেও ভালো লাগে। এই টাওয়ালগুলো ভাঁজ করে রান্নাঘরে একেবারে হাতের কাছেই কর্নারে একটা সেলফের মধ্যেই রাখি। এতে ঝটপট করে নিয়ে কাজ করতেও সুবিধা হয়, আর বাই চান্স যদি কারোর প্রয়োজন পড়ে সেও সেখান থেকে নিয়ে ইউজ করতে পারে। এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও এতটুকু ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিতে ভুলবেন না, আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। রান্নাঘরের কাজ সব কমপ্লিট করে সকালে বের করে রাখা প্লাজো আর কুর্তি দুটো এখন ভালো করে আয়রন করে নেব। পিওর সুতির যে প্লাজো বা কুর্তিগুলো থাকে, ওয়াশিং মেশিনে ড্রাই করার পর এতটাই কুঁচকে যায়, তারপর আর ইউজ করতে ভালো লাগে না। তখন এই যে মাঝে মাঝে আমারটা আমি নিজেই আয়রন করে নিই। চেষ্টা করি এইরকম কিছু কিছু জিনিস ওয়াশিং মেশিনে কাচাকাচি করলেও ড্রাই না করার, তাহলে আর সেইভাবে কুঁচকায় না। একটু ভালো করে ঝাড়া দিয়ে মেলে দিলে কোনো অসুবিধা হয় না, আর শুকিয়ে গেলে টান টান করে ভাঁজ করে রাখলে আর কোনো কুঁচকানো ভাবটাও থাকে না। যাই হোক, তবে মাঝে মাঝে না ভুলে যাই, একসাথে সমস্ত জামাকাপড় কাচাকাচির পর ড্রাই করতে দিয়ে দিই, তারপর আর কি আবার আয়রন করতে হয়। তবে খুব বেশি তো টাইম লাগে না। এদিকে হাজবেন্ডের এত প্যান্ট শার্ট আয়রন করতে হয় যে সেটা আর বাড়িতে করা সম্ভব হয় না। টি শার্ট পরলে দেখবেন খুব বেশি আয়রন করতে হয় না, তবে অফিসে যাওয়ার সময় প্যান্ট শার্ট পরে, তাছাড়াও সব সময় প্যান্ট শার্টটাই পরতে ভালোবাসে, টি শার্ট খুব একটা পরে না, তাই আর ওই বাড়িতে এত জামাকাপড় আয়রন করে হয়ে ওঠে না। হাজবেন্ডের প্যান্ট শার্ট বা ভালো ভালো আমাদের জামাকাপড় দোকানেই আয়রন করতে দিই। আমাদের ফ্ল্যাটের সামনেই আয়রন করার দোকান আছে, তাই খুব একটা অসুবিধা হয় না। তবে এরকম আমার যেগুলো খুব বেশি আয়রন করতে হবে না সেগুলো আমি বাড়িতে হাতে করে নিই।
যাই হোক, এই রকম অল্প করে সংসারের যে কোনো কাজ করে নিলে দেখবেন খুব বেশি পরিশ্রম হয় না। আমার মনে হয় টেনশনটাও একটু কম হয় আর কাজও জমে থাকে না। সব কাজ সেরে এত বেলায় নিশ্চিন্ত মনে একটু কফি খাবো। আমার আবার কফি একটু কড়া আর গাঢ়টাই বেশি ভালো লাগে। সাথে গুঁড়ো দুধ দিলে মনে হয় তার টেস্ট আরও বেড়ে যায়। এরই সাথে আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার সাথে থাকার জন্য